আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতি সংক্ষিপ্ত তো আলোচনা করেছি দুইটা বোর্ড প্রশ্ন। এবার দুইটা সংক্ষিপ্ত বোর্ড প্রশ্ন একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এই প্রশ্নে প্রথম আছে 11 নম্বর, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এ ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে অ্যান্সার করবো একটু দেখি। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তো আমরা যখন পরীক্ষার খাতা দেখি তখন দেখি যে অনেক সময় পাস হচ্ছে না, তখন আমরা জাস্ট শুধু অ্যান্সারটুকু প্রমাণ করতে পারছে কি না এটাকেই আমরা লক্ষ্য করি। তো সেক্ষেত্রে আমরা বাংলা কী লেখা আছে এটা আমরা দেখি না, তবে বাংলা লিখলে ভালো হয়। যে মনে করি একটি বস্তু ইউ বেগে গতিশীল এবং ভি বেগ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে অতিক্রম দূরত্ব এস। তো এটা লিখতে পারলে ভালো হয়, না লিখলেও সমস্যা নেই। সেই তোমরা লিখবা যে ধরি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমাকে দেখতে হবে এখানে কি লেখা আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই প্রমাণটা করতে গেলে অবশ্যই ধরতে হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেক্ষেত্রে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার, এটা বর্গ করে। তো এখানে দেখো আমরা লিখছি বা ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, 2u(a)t প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখন দেখো এইখানে আমাদের যেহেতু সূত্রে আছে ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ইউ স্কোয়ার তো আছেই, প্লাস এখানে কি লাগবে 2a। তাহলে 2a কমন নেই, কিন্তু 2a কমন নেই। 2a যদি কমন নেই তাহলে কি থাকে, ইউ টি থাকে, যোগ এখানে যেহেতু 2 নাই তাই এখানে হাফ হয়ে যাবে। এখানে একটা এ আছে, একটা নিলাম, তাহলে এ টি স্কোয়ার। এইটুকু দেখো আবার এস হয়ে গেছে, তার মানে কি হয়ে যায়, ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কিন্তু প্রমাণ হয়ে যায়। যখন কোনো ছাত্র পাস করে না এমন অবস্থা আছে, তখন আমরা এটুকুতেই 3 মার্ক কিন্তু দিয়ে দিই। এখন যদি এরকম প্রশ্ন আসে আরেকটা দেখাই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই প্রশ্ন আসে। তো আমরা যেহেতু শুরুতে এস আছে তাই আমরা এস দিয়ে শুরু করব। ধরি এস ইকুয়াল টু ভি বার টি। তো ভি বার মানে আবার কি, ইউ প্লাস ভি ভাগ 2। এটা কিন্তু গড় বেগ, যেহেতু গড় বেগ তাহলে দুইটা বেগের যোগফল ভাগ 2, এটা ইন্টু টি। তো এখানে ভি মানে আবার কি, একটু আগে শিখেছি, ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি। এই মানটা আমরা এখানে আবার বসাবো, তাহলে ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ভাগ হচ্ছে 2 ইন্টু কি আছে, টি আছে। সেক্ষেত্রে আমরা দুইটা যোগ করে দেবো, তাহলে 2u যোগ এটি ভাগ 2 ব্র্যাকেটে টি আছে ইন্টু অবস্থায়। এবার এই 2 দিয়ে 2কে ভাগ করো, তাহলে কি হয়, ইউ প্লাস এটা হচ্ছে হাফ এ টি ইন্টু টি আছে আবারও গুণ অবস্থায়, ফলে এটা হবে, গুণ দিলে হবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কিন্তু প্রমাণিত। তো এরকম করে এই দুইটা প্রমাণের মধ্যে একটা প্রমাণ কিন্তু শিওর আসবে, 100% পরীক্ষায় একটা আসবেই কিন্তু। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, লেখা আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে পরন্ত বস্তুর সূত্রগুলো লেখো। এটা গত সেমিস্টার ফাইনালে চলে আসছে, এটা আলোচনা না করলেও চলবে। এরপরে আছে 13 নম্বর স্থিতি ঘর্ষণ। এটাও গতবার প্রশ্ন কিন্তু আসছে, তাও এটা আসতে পারে। সেটা কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে রিপিট করে, এই জন্য একটু রিপিট আমরা পড়ে নিই একটু। আমরা ধরে নিলাম যে একটা ব্লক আছে, এই ব্লকটা একটা কাঠের উপর আছে, টেবিলের উপর আছে। আমরা এই ব্লকটাকে টানছি, মনে করো এফ বলে। এই ব্লকটা পিছনের দিকে এফ ঘর্ষণ বলে, পিছনের দিকে কিন্তু ঘর্ষণ বলে টানার চেষ্টা করছে। ধরলাম আমরা এইখান থেকে বস্তুটাকে টেবিল থেকে নিচের দিকে নামার চেষ্টা করছে, কিন্তু টেবিলও ঠিক উপরের দিকে এফ প্রতিক্রিয়া বলে কিন্তু উপরের দিকে টেনে রাখছে। একইভাবে এই দুইটা বলের, অর্থাৎ এই যে টেনে রাখা বল, এই বল এবং এই বলের মাঝে একটা নতুন করে কী বল তৈরি হবে, প্রতিক্রিয়া বল উৎপন্ন হবে। তো এখন আমরা বলছি যে এই যে উৎপন্ন হলো, এখন এই মানটা কি মান, এই মানটা কিন্তু এফ এস এর মান। তাহলে এই মানটা হচ্ছে মূলত এফ এস এর মান। এটা কিন্তু আর ডটের মান, এটা কিন্তু আর এর মান, এটা আর এর মান। তো এখন এখান থেকে আমরা তৈরি করব
আমরা জানি যে এফ এস ইকুয়াল টু লব্ধি প্রতিক্রিয়া বল, সরি মিউ, এটা হচ্ছে মিউ হবে, একটু দেখি, মিউ ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া বল ভাগ এফ এস ঘর্ষণ বল। তো এখন আমরা দেখি যে সাইন থেটা ইকুয়াল টু ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সাগরের লবণ অনেক। তোমরা এই খাতাটাকে এদিক করে নিয়ে নাও, এভাবে ঘুরে নিবা, তাহলে এটা কোণ দিলে থেটা ধরো, তাহলে সাগরের লবণ অনেক, তাহলে লম্ব কোণটা এটা, অনেক বলতে এটা, তাহলে এফ এস ভাগ আর ডট, এফ এস ভাগ হচ্ছে আর ডট, দ্যাট মিনস কী হবে, এফ এস ইকুয়াল টু আর ডট সাইন থেটা। আবার দেখো তুমি এবার কস থেটা বের করবা, তাহলে কবরে ভূত অনেক, আমরা খাতাটাকে আবার এদিক করলাম, ভূত বলতে এটা, ভূমি অনেক বলতে এটা, আর ভাগ আর ডট, এবার কী হবে আর ভাগ আর ডট, তাহলে আর সমান কী হবে আর ডট কস থেটা। এবার দেখো এই দুইটা মান, এই এফ এস এর মান এবং আর এর মানটা তুমি বসায় দাও, তাহলে এফ এস, সরি এটা এফ এস ভাগ আর হবে, তাহলে এফ এস উপরে গেল আর ডট সাইন থেটা ভাগ আর ডট কস থেটা। এবার আর ডট কেটে গেল, থাকলো হচ্ছে ট্যান থেটা, অর্থাৎ মিউ এটা হচ্ছে ট্যানজেন্টের সমান, সেটি ঘর্ষণ গুণাঙ্ক ট্যানজেন্টের সমান, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। যারা বাংলা পারো তারা এই বাংলা অংশটা এটাকে বিস্তৃত আলোচনা করলে একটু ভালো হয়, না করলেও সমস্যা নেই, এখান থেকে লিখলেও 3 মার্ক দেওয়া যাবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ ত্বরণের সমীকরণ প্রতিপাদন করো। তো অভিকর্ষ ত্বরণ তো তোমরা জানোই, অভিকর্ষ ত্বরণ কাকে বলা হয়, অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করো। অভিকর্ষ ত্বরণ বলতে কী বোঝাচ্ছে, জি ইকুয়াল টু জি এম ভাগ মূলত কিন্তু আর স্কয়ার, এটাই বোঝাচ্ছে কিন্তু। আচ্ছা আমরা নর্মালি কী জানি, আমরা নর্মালি জানি এফ ইকুয়াল টু জি এম ভাগ আর স্কয়ার জানি আমরা। এখন এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু আবার এম জি, তাহলে জি এম ভাগ আর স্কয়ার, তাহলে এখানে এম যদি কেটে যায় তাহলে কি থাকবে, জি ইকুয়াল টু জি এম ভাগ আর স্কয়ার থাকবে। এটাই মূলত জি অভিকর্ষ স্তর জি এর রাশিমালা। সেকে তুমি বলে নিতে পারো, ইচ্ছা করলে এখানে বলতে পারো একটা বস্তু ছিল এটা এম ভরের, আর একটা বস্তু বড় হাতের এম ভরের, এবং এখান থেকে এখানে দূরত্ব ছিল হচ্ছে আর, ধরে নিতে পারো তুমি, এগুলো ধরে নিয়ে লিখলে খুব একটু সুবিধা হবে, তবে এটা সহজ আছে। এরপরে লেখা আছে সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো কি কি। এর মধ্যে দেখো উত্তর লুকায় আছে, এক নম্বর হচ্ছে সরল দোলন গতি বলছে, তাহলে এই গতি সরল দোলন গতি, এই গতি সরল ছন্দিত গতি, এই গতি পর্যাবৃত্ত গতি। তো এইখান থেকে দেখো 4টা বৈশিষ্ট্য কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার হচ্ছে কি 16 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখাও যে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার প্রমাণ করা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু খেয়াল করো তোমরা। 16 নম্বর, তো আমরা ধরে নিচ্ছি যে কোনো বস্তু ভি বেগে গতিশীল ছিল এবং ভি শেষ বেগ ভি ডট প্রাপ্ত হয়, সেক্ষেত্রে বস্তুটি কী হয়, মন্দন হয়, ত্বরণ না কী হয়, মন্দন হয়। এখন আমরা কি জানি, আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a এস জানি, কিন্তু এই সূত্র যদি আমরা ফেলি, মানে এই মানটা যদি ধরি, তাহলে কী লেখা যায়, ভি ডট স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস 2as, মন্দনের বেলা কি হয়, মন্দনের বেলা মাইনাস হয়, আর এখানে আমরা প্রথমটাকে ধরেছি হচ্ছে ভি বেগ, তাহলে ভি বেগ ধরেছি আদিবেগ, ভীষণ হচ্ছে আদিবেগ ধরেছি, আর ভি ডট হচ্ছে শেষ বেগ ইকুয়াল টু 0 ধরেছি। তো এখন দেখো এটার মান যেহেতু 0, তাহলে 0 ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস 2a
এস, এ টু স্টেপের পার করে নিয়ে আসো, কী হবে 2a এস ইকাল টু ভি স্কোয়ার, অতএব এ এস ইকাল টু ভি স্কোয়ার ভাগ 2। এখন আমরা আবার কি জানি, আমরা আবার জানি যে কাজ মানে হচ্ছে গতিশক্তি। তো এই কাজ সমান সমান কি এফ ইন্টু এস। তো এফ মানে আবার কি এম এ এস। এখন এখানে দেখো এ এস এর মানে এখানে আমাদের আসছে, তাহলে এম ইন্টু ভি স্কোয়ার ভাগ 2, তাহলে দ্বারা হচ্ছে এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এটাই। তো এটাও সহজ প্রশ্ন, কিন্তু এরকম প্রশ্ন কিন্তু থাকবে। 17 নম্বর, স্থিতিস্থাপকতা বিষয়ক হুকের সূত্রটি বিবৃতি করো। এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু এটাও। তো যেহেতু বলছে হুকের সূত্র, আর আমরা হুকের সূত্র জানি কি, আমরা জানি হচ্ছে যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তার মানে হচ্ছে বাংলাটা লিখবা পীড়ন বিকৃতির সমানুপাতিক, আর এভাবে লিখবা অতএব পীড়ন সমানুপাতিক বিকৃতি। দ্যাট মিন্স ধ্রুবক ইকুয়াল টু পীড়ন ভাগ বিকৃতি বলবা। এখন দেখো পীড়ন ভাগ বিকৃতি বলছো, তোমরা আগে এখানে লিখে নিবা যে পীড়ন সমান কি, পীড়ন সমান আবার ধরে নিবা যে এফ ভাগে বল ভাগ ক্ষেত্রফল, আর বিকৃতি সমান আবার কি, বিকৃতি সমান হচ্ছে ছোট হাতের এল ভাগ বড় হাতের এল। এখন এই মানুষ যেখানে বসা দাও তাহলে কি দাঁড়াবে, এফ ভাগ এ ডিভাইডেড বাই ছোট হাতের এল ভাগ বড় হাতের এল। এখন তুমি এটাকে ধ্রুবককে তুমি ওয়াই দ্বারা প্রতিস্থাপন করলে ওয়াই ইজিক্যাল টু হবে, এটাকে তুমি উল্টা দাও, তাহলে হবে এফ এল, এফ ভাগ এ গুণন এল ভাগ ছোট হাতের এল। দ্যাট মিন্স থাকবে হচ্ছে এফ এল ভাগ এ এল। আশা করি বুঝতে পেরেছে, এ পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তো ঠিক এরকম করে তোমরা চেষ্টা করবা, সবগুলোকে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা। আর একটা প্রশ্ন আছে যে এখানে আছে 20 নম্বর প্রশ্নটা আছে, 18 নম্বরটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। যেমন ধরো তুমি 18 নম্বরটায় যদি ধরি, 18 নম্বরটা তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে গভীরতা চাপের মান, তো আমরা লিখবো এখানে আমরা জানি পি ইকাল টু চাপ, তাই না, পি ইকাল টু হচ্ছে এফ ভাগ এ জানি। তো এফ ভাগ এ জানি, আবার এটাও জানি যে এফ ইকাল টু এম এ, যেহেতু এখানে পানির গভীরতা উপরে বা নিচে দেখলে এটা কি অভিকর্ষ ত্বরণ, তখন জি হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে এফ বলতে এম জি ভাগ এ লিখতে পারি। কিন্তু এম যখন পানির গভীরে যায় তখন এটা পানির ঘনত্ব দরকার হয়, তখন আমরা জানি ঘনত্ব ইকাল টু এম ভাগ ভি জানি। তাহলে এম এর মান কি দাঁড়াবে, রো ভি দাঁড়াবে, তাই তো, রো ভি। এখন এই ভি মানে আবার কি, ক্ষেত্রফল গুণন উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য গুণের প্রস্থ উচ্চতা সমান আয়তন। তাহলে রো ইন্টু ক্ষেত্রফল ইন্টু এইচ, অর্থাৎ রো এ এইচ। তাহলে এখানে তুমি এখন মান বসায় দাও, এম এর মানটা রো এ এইচ, আর আগে একটা জি ছিল, ভাগ হচ্ছে এ কেটে গেল, থাকলো হচ্ছে এইচ রো জি। এটা কিন্তু প্রমাণ। এখন তুমি যদি একটু বাংলাতে লিখে দাও যে এটা বল, এটা ক্ষেত্রফল, এটা অভিকর্ষ ত্বরণ, এরকম কি লিখে দিলে একটু ভালো হয়। সেক্ষেত্রে আমরা বলছি চাপের মান হচ্ছে এইচ রো জি। এরপরে প্রতিধ্বনি এবং উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব 16.6 মিটার হওয়া প্রয়োজন। এই 20 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেক্ষেত্রে তোমরা করবা কি, তুমি দেখো একটা এখান থেকে তুমি কথা বলা শুরু করছো, এখান থেকে কথা বলতেছ, তো এখানে গিয়ে তুমি এই দেওয়ালে ধাক্কা খেয়েছে, তাহলে এই দূরত্ব কত, ডি গেছে, আর এখান থেকে এসে তোমার কান পর্যন্ত পৌঁছবে সাউন্ডটা, তাহলে এখানে কিন্তু আরেকটা ডি আছে, তাহলে মূলত এস ইকুয়াল টু কী হলো 2D। এখন আবার তোমাকে বলছে যে অতএব 2D সমান আমি লিখতে পারি এস, অতএব বা ডি সমান কি লেখা যায়, এস ভাগ 2 লেখা যায়। কিন্তু আমরা আবার কি জানি, এস ইকুয়াল টু ভিটি জানি। তো এখন তুমি এখানে বসাতে এস ইকুয়াল টু ভিটি ভাগ 2। আবার ভি সমান তুমি জানো 332 মিটার পার সেকেন্ড শব্দের বেগ, আর টি মানে হচ্ছে
1/10 = 0.1 সেকেন্ড। এখন মান বসা দাও, 332 গুণন 0.1/2, দেখবে লেখা আছে 16.6 মিটার, এটা অ্যান্সার। তো আশা করি এরকম করে সবগুলো অঙ্ক করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।